দেখো রাতের বাসে আমি দীঘা যাচ্ছি। এরপর পুরো ভিডিওটা দেখতে থাকো। ভোরবেলা বেরিয়ে পড়লাম সমুদ্রের ধারে। এই ঠান্ডায় প্রথমে আগে চা খেয়ে নেব। চাটা খুব টেস্টি ছিল। তারপর সমুদ্রের ধারে এই জিনিসগুলো বিক্রি হচ্ছিল। ঝাউবনের দিকে যেতে দেখছি এই ময়ূরপঙ্খীটা দাঁড়িয়ে আছে। এই জায়গাটা সন্ধেবেলা খুলবে, এখন খোলেনি। এটাও বেশ সুন্দর করেছে। তারপরে সমুদ্রের জলে পা ভিজিয়ে নিচ্ছি। এবারে টিফিনটা সেরে নিই। গরম গরম কচুরি আর তার সঙ্গে ঘুগনি। কচুরিটা খুব নরম ছিল। এটা ঘুগনি দিয়ে খেয়ে দেখি। ঘুগনিটাও খুব সুন্দর খেতে ছিল। এরপর ঘুগনির ওপরে পেঁয়াজ লঙ্কা চেয়ে খেয়ে নিলাম। আবার সি বিচের ধারে গেলাম। হালকা রোদ আর ঠান্ডা হাওয়া, খুব সুন্দর লাগছিল। 26শে জানুয়ারির জন্য সমুদ্রের ধারে অনেক পতাকা দিয়েছিল, বেশ ভালো লাগছিল। এরপর যেই দোকানে টিফিন খেয়েছিলাম সেই হোটেলেই লাঞ্চটা সেরে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ লঙ্কা লেবু দিয়েছে, তারপরে ভাত দিয়ে দিল। ভাতের সঙ্গে এবারে ডাল দিয়ে দিল। দেখো ডালটা ভালো করে লেবু দিয়ে মাখিয়ে নিলাম। এরপরে দিয়ে দিল ফুলকপি আলু ভাজা। ভাজা ডাল দিয়ে ভাতটা খেয়ে নিলাম। তারপরে একটু লঙ্কা মাখিয়ে নিলাম ভাতে। তারপরে দিয়েছিল একটা সবজি তরকারি, সব রকমের 5 মিশালি সবজি ছিল। তারপরে দিয়ে গেল সয়াবিন আলুর তরকারি। সবজিটা দিয়ে ভাত খেয়ে আমি সয়াবিন আলুর তরকারিটা দিয়েও ভাত খেয়ে নিলাম। ভালো হয়েছিল খেতে। এরপরে আমি ভাতটা মেখে নিলাম। মেখে নিয়ে আমরা ডিম কারি খেয়েছিলাম। দেখো ডিমটা নিয়ে নিলাম, কারিটা দিয়ে ভাতটা মাখিয়ে নিলাম। ডিমটা খুব গরম ছিল, গরম গরম ছিল তরকারিটা। দেখো তোমাদের ডিমটা একটু ভেঙে দেখাচ্ছি। গরম গরম ডিমটা এই যে ভাতের সঙ্গে আমি একটু নিয়ে নিলাম, দিয়ে ভাতটা খেয়ে নিলাম। এরপর আমাদের দিয়ে দিল চাটনি। চাটনির পর দিয়ে দিল পাঁপড়। পাঁপড় দিয়ে চাটনিটা খেয়ে নিলাম। এই হোটেলে আমরা খেয়েছি। খাওয়ার দাওয়ার ভালোই ছিল। এরপর দীঘার জগন্নাথ মন্দির দেখতে বেরিয়ে পড়লাম। এটা এখনও ওপেন হয়নি, অক্ষয় তৃতীয়ার দিনকে ওপেন হবে। বেশ সুন্দর লাগছে। দেখো তোমরা পুরীর মন্দিরের মতো কিছুটা। এরপর বাড়ির দিকে রওনা দিলাম।